আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে দিলাম। তো আজকে রাত 10:30 রাউন্ডের উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ। রাউন্ডে থেকে ছেড়ে আসবে ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ প্লাস। রাত 11 সুরেশের উদ্দেশ্যে মানিক চাই থাকবে। সুরেশ থেকে ছেড়ে আসবে সম্ভবত নাইম এম2। গতকাল নাইম এম2 সুরেশের উদ্দেশ্যে গেছিলো সম্ভবত, সঠিক জানা নেই। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আজকে পটুখালীর উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ, সুন্দরবন 14 সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 9 বিকেল 5:45। তো রাতে ইলিশের উদ্দেশ্যে দুটি লঞ্চ পাবেন, একটি রাত 10:30টায় আর একটি রাত 11টায়। রাত 10:30টায় পাবেন রাজারহাট বি অথবা কর্ণফুলি 11, আর রাত 11টায় পাবেন আসা যাওয়া 2। বর্তমানে আসা যাওয়া 2 চলাচল করে, পূবালী পথ চলাচল করে না। তো চাঁদপুরের শিডিউল রাতেরটা বলে দিচ্ছি। রাত 7:45 সোনাতরি 4 অথবা জামাল 1। তারপর রাত 9:40 বগদাদিয়া 12, শিওর না, এটা যেতে পারে নাও যেতে পারে। রাত 10:20 বগদাদিয়া 13 ও রাত 11:30 জমজম 7। রাত 12:30 রাত 12টায় হচ্ছে হলো রফরফ 7 ও রাত 12:30 পারাবত 8। কিন্তু নিয়মিত না, পারাবত 8 লঞ্চটি নিয়মিত না। আজকে বরিশালের উদ্দেশ্যে 4টি লঞ্চ প্লেস করা। প্রথম ট্রিপ শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপ পারাবত 12, পারাবত 18, তৃতীয় ট্রিপ সুন্দরবন 16, চতুর্থ ট্রিপ মানামি। এখানে প্লেস করা ছিল গতকালও, সিঁড়ি লাগানো নেই। সিঁড়ি হয়তো দুপুরে বোঝা যাবে যে যাবে কিনা। বরিশাল থেকে ছেড়ে আসবে এম খান 7, পারাবত 12, সুরভি 7। তো বরিশাল থেকে গতকাল এম খান আসেনি, যেহেতু রিজার্ভে গেছিলো জালকাঠি। পার্বত সিরিজের প্রতিদিন 2টি লঞ্চ পাবেন উভয় দিক থেকে, ঢাকা থেকে একটি ও বরিশাল থেকে একটি। শুভরাজ 9, সুরভি 7, আওলাদ 10, এই 3টির মধ্যে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ। আর লাস্ট ট্রিপে পাবেন সুন্দরবন 16 অথবা এম খান 7 প্রতিদিন। আবহাওয়া খারাপ দেখা যাচ্ছে। বরগুনা থেকে 10:27 পূবালী 1 আসলো, ঢুকতেছে ঘাটে। ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে ফারহান 7, যাওয়ার পথে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, দপদপিয়া, ঝালকাঠি সর্বশেষ। আর সুন্দরবন 12 বরিশাল থেকে আসবে নাকি ঝালকাঠি থেকে আসবে সঠিক বলতে পারলাম না, যেহেতু রিজার্ভে বরিশাল পর্যন্ত গেছে। খালি চালায় কি ঝালকাঠি পর্যন্ত যাবে কিনা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। রাত 8:30 নন্দী বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। শৌলা মোলাদের উদ্দেশ্যে রয়েছে মিতালি 4, রাত 8:45 ছাড়বে। শৌলা মোলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ 7, সন্ধ্যা 6:30। আগামীকাল মোলাদির উদ্দেশ্যে থাকবে অভিযান 5। অভিযান টিপ পাওয়ায় বেশি, কারণ অভিযান 3 ও অভিযান 5-এর পারমিট রয়েছে, সেই কারণে অভিযান ট্রিপ পায় বেশি। শৌলা হিলা থানাঘাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2, রাত 9:30 ছাড়বে। ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে রাজংশ 10 বিকাল 5টায়। বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে পূবালী 1 সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে ছেড়ে আসবে শাহরুখ 2, কারণ শাহরুখ 2 লঞ্চটি এই রিজার্ভে গেছিল বরগুনা। তো আপনারা তো জানেন যে খালি চালিয়ে আসবে না, তো টিপ নিয়ে আসবে। শাহরুখ 2 লঞ্চটি পূবালী 1 ঘাটে ঢুকতেছে 10:28। লঞ্চটা আবার সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে। বৃষ্টি পড়ে। আজকে বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে তাসরিফ 1-2।
আসছে ব্যাক প্রথম ট্রিপে দীর্ঘদিন পর সার্ভিসে ফিরলো। দীর্ঘদিন পর প্রথম ট্রিপে ফিরলো, সার্ভিসে ফিরলো তাস্ট্রি ব্যাক। আজকে 7:45 ছেড়ে যাবে। জিরো ট্রিপ রয়েছে তাস্ট্রি 2 8:20। তো যাওয়ার পথে দৌলত খান ঘাট ধরবে, বেতুয়া লঞ্চ সহজে দৌলত খান ঘাট ধরে না। তো সরি তজিমুদ্দিন ঘাট ধরবে যাওয়ার পথে। বাগাত গেছে দৌলত খান, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন, মঙ্গল সিংহ, বেতুয়া চরপেশন। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 13, পারহান 5। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাসরিফ 3, সন্ধ্যা 6:05 ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে পারহান 8, দুপুর 1টায়। চাঁদপুর ধুলিয়া নিমনপুর কালাগাঁয়ের উদ্দেশ্যে রয়েছে ইগল 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাগাঁ থেকে ছেড়ে আসবে বন্ধন 5। চরমন্দাজের উদ্দেশ্যে রয়েছে পুবালি 9, সন্ধ্যা 6:40 ছাড়বে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে আসা যাওয়া 5। গতকাল কিন্তু আসা যাওয়া 5 লঞ্চটি খেউ পড়া গেছে। তো পার্বত 15 যেহেতু রিজার্ভে গেছিলো, কেউ পড়াও দেখি মানে সঠিক খেয়াল নেই, 10 মিনিট না কোন জায়গায় রিজার্ভ গেছে। তো পার্বত 15 লঞ্চটি আজকে ছেড়ে আসবে। আর চরমদাস থেকে ছেড়ে আসবে আসা যাওয়া 5। আসা যাওয়া 5 কেউ পড়া থেকে চরমদাস গেছে খালি চালিয়ে। তো চরমদাস থেকেই আজকে ছেড়ে আসবে। লালমন উদ্দেশ্যে রয়েছে এমবি ক্যাপ্টেন, 7:10 ছাড়বে। লালমন থেকে ছেড়ে আসবে মানিক 11। বোটানুদ্দিন যাবে প্রিন্স অফ রাসেল 5, 7:15 ছাড়বে। বোলা খেয়ার উদ্দেশ্য রয়েছে এমবি বোলা, রাত 8:45 ছাড়বে। গোসাইয়ার যাবে জাগির সম্রাট 3, জাগির সম্রাট 3 ছাড়বে সন্ধ্যা 6:30। শিবপুরা পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে জাহিদ 3 ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউবার দেখে সেটা আসবে পারাবত 15। রিজার্ভ টিপ নিয়ে গেছিলো মাহফিলের, তো সেখান থেকে আর চালিয়ে আসেনি। তো আজকে টিপ নিয়ে আসবে। আর গতকাল প্রথমবারের মতো আসা যাওয়া 5 লঞ্চ কেউ করে গেছে। তো কাঠপট্টির উদ্দেশ্যে প্রতিদিন 2টি লঞ্চ পাবেন। একটি লঞ্চ ঢাকা থেকে বিকেল 3টায়, আর একটি লঞ্চ বিকেল 5টায়। তাছাড়া গ্রিন ওয়াটার 7 কাঠপট্টি ঘাট ধরে যায়। গ্রিন ওয়াটার 7 নিয়মিত পাবেন, আর কাঠপট্টি ছোটো ছোটো লঞ্চ 2টি নিয়মিত পাবেন না। বন্ধের দিন তাদের সার্ভিস বন্ধ রাখে, মানে শুক্রবার, তাছাড়া অন্য কোনো দিবসে বন্ধ থাকলে সার্ভিস বন্ধ রাখে। ইলিশের উদ্দেশ্যে রয়েছে ফারান 9, 11:45। এই লঞ্চটি আবার রাত 9:50 সেটা আসবে ইলিশা থেকে। দুপুর 2টায় ইলিশের উদ্দেশ্যে পাবেন সুরভি 8 অথবা আল ওয়ালিদ 4, ও বিকেল 4টায় পাবেন সম্বাদ অথবা কর্ণফুলি 3। তো চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে ইমাম হাসান 2, 11:45 ছাড়বে। 11টার কোনো নৌযান নেই। ইমাম হাসান 2কে প্রতিদিনই ওভারটেক করে ময়ূর 10, যদি ময়ূর 10 12:30 ছাড়ে, কিন্তু ময়ূর 10 ছাড়বে 1:30টায়, কারণ ময়ূর 7 সার্ভিসের বাইরে রয়েছে। তো ময়ূর 10 লঞ্চটি আজকে দুপুর 1:30টায় ছাড়বে। এই লঞ্চটা আবার চাঁদপুর থেকে রাত 12:30 সেটা আসবে। তো এই ছিল আজকের মতো শিডিউল। আবার আগামী শিডিউল নিয়ে আসবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।